ফাতেমা দরজাটা খুলে দাও না মা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান আমি ফাতেমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আজকে দরজা খুলতে পারবো না। কেন মা? ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমি ফাতেমা আগে জিজ্ঞাসা করি আপনার সঙ্গে কারা আছে? ও মা, আমার সাহাবায়ে রাসূলুল্লাহ। আল্লাহর নবীর বেটি বলছেন হবে না, ফিরে যান, চলে যান, কারণ আমি একটা কাপড় পরে আছি, আমার মাথার দিকে টেনে দিলে হাঁটুর দিক টালগা হয়ে যায়, হাঁটুর দিকে টেনে দিলে মাথার দিক টালগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য দরজা খুলতে পারবো না। আমার বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, আমি যদি এখান থেকে চলে যাই আমার ফাতেমা কি দেজার হয়ে যাবে, আমার ফাতেমা মনে কষ্ট পাবে, আমার আব্বাকে বসার জায়গা দিতে পারলাম না। আল্লাহর নবী নিজের গায়ে চাদর মোবারকটা দিয়ে ও ফাতেমা এই নাও আমার চাদরটা জড়িয়ে পড়ে আমার দরজাটা খুলে দাও না মা। দরজাটা খুললেন, খোলার পরে রাসূলকে বসার জায়গা দেবেন, সাহাবীদের বসার জায়গা দেবেন, কিছুই নাই। কি দেবে বসতে বাবা? একটা চামড়ার বস্তু, তাতে করে উটের খাদ্য বহন করা হয়, আবার নিজেরা ব্যবহার করা হয়, মেহমান আসলে তাকে বসতে দেওয়া হয়। এইটাই দিলেন সাহাবায়ে রাসূলরা বসে রয়, কিন্তু সাহাবীরা ক্ষুধার্ত রাসূলুল্লাহর কাছে আসলেন, ওরা কি দেবে ফাতেমাকে? আমার নবী বাইরের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে, মা ঘরে কিছু কি খাবার আছে? জি না। ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিছুই নাই। আজ 3 দিন 3 রাত হয়ে গেল, আমার হাসান হোসাইনের সাদা পানি ছাড়া পেটে কিছুই দিতে পারি না। আম্মা জান ফাতেমা চোখের বাড়ি ছেড়ে কাঁদতে লাগলেন, আমার বেটি কেঁদো না। সাহাবায়ে হুজুররা শুনতে পেলেন, আল্লাহর নবী বলছেন, ও মা ফাতেমা আমার ওয়াজ 3 দিন রান্না হয় না। আল্লাহর নবীর সাহাবীরা শুনতে পেয়ে রাসূলের হাতটা জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, মাফ করবেন, ক্ষমা করবেন, আমরা জানি না বুঝি না, তাই আপনার কাছে আসলাম। দাদা, আমাদের চাইতে আপনার বেটি ফাতেমার দুঃখ বেশি, আপনার দুঃখ বেশি, আমাদের মাফ করে দেবেন।